লাঙ্গলাটা মা বোনেরা ভাইরা, এই নেতারা এলে তাদেরকে ঝাঁটা পিটা করবেন। লাঙ্গলাটা মা বোনেরা ভাইরা, এই নেতারা এলে তাদেরকে ঝাঁটা পিটা করবেন। ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলি তাদের প্রচারে নেমেছে। রাজনৈতিক দলগুলির প্রচারে অভিনব সব কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। তবে এসবের মধ্যে এবার এক তৃণমূল নেতার বিজেপি নেতাদের ঝাঁটাপেটা করার নিদানের পরিপ্রেক্ষিতে নতুন করে বীরভূমের রাজনীতিতে উত্তাপ তৈরি হলো। লাঙ্গলাটা মা বোনেরা ভাইরা, এই নেতারা এলে তাদেরকে ঝাঁটা পিটা করবেন। লাভপুরের লাঙ্গলঘাটা গ্রামে বুথভিত্তিক কর্মী সভা চলার সময় বিজেপি নেতাদের ঝাঁটাপেটা করে তাড়িয়ে দেওয়ার নিদান দিতে দেখা গেল ঠিবা অঞ্চল সভাপতি শাহিন কাজীকে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শাহিন কাজী জানিয়েছেন, এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে, মনিরুল ইসলামের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে, আর যারা ভোটের সময় আছে অর্থাৎ বিজেপির নেতারা তাদের উদ্দেশ্যে ঝাঁটাপেটার বিষয়টি বলা হয়েছে। এখানে বিপদ আপদে আমরা তৃণমূল কংগ্রেস আমার বিধায়কের কাছে সকলেই এখানে লাঙ্গলহাটা গ্রাম থেকে গোটা ঠিবা অঞ্চলে কেউ বিপদ হলে এমএলএ কাছে, কোথায় আপনার কীর্তন হবে সেখানে এমএলএ কাজ, কোথায় মন্দির ছেড়ে পড়ছে সেখানেও এমএলএ কাজ, সবসময় এমএলএর কাছেই সবসময় 11 মাস তৃণমূল, ভোটের সময় পদ্মফুল। আমরা সেটাই বললাম যে কেউ এলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেখিন বললাম, বা আমাদের এখানে মহিলারা ছিল তাদেরকে বলা হলো যে কোনো বিজেপি নেতারা যদি আসে এই সব করতে তাদেরকে আপদ বিপদে থাকবে না, ভোটের সময় ভোটটা নিয়ে চলে যাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, তার জন্য বললাম ঝাঁটাই ঝাঁটিয়ে বিদায় করে দেবে। অন্যদিকে ঘটনার পাল্টা দিয়েছেন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শাহিন কাজী যেন মনে রাখে প্রত্যেক ক্রিয়ার সম বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি জানি না উনি কোন পর্যায়ের নেতা, তবে কাল থেকে খোঁজ খবর নিয়ে দেখলাম যে উনি তৃণমূল পার্টি অফিসের ঝাড়ুদার হিসাবেই ওনার পরিচিতি। এবার তার বক্তব্যের উপর আমার কথা বলা সাজে না। বর্তমানে যে কথা বলেছেন, বংশ পরিচিতি বলে একটা জিনিস আছে, মুখ দিয়ে খারাপ বার্তা তারই বেরোয় যে যেমন বংশ থেকে বিলং করে। আর প্রত্যেকটা জিনিসের তার জানা উচিত প্রত্যেকটা ক্রিয়ার সম বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা যেন মনে রাখে শাহিন কাজী। উনি বলছেন যে বিজেপি যারা করে, যারা মাতাল গাঁজাখোর তারা বিজেপি করে, উনি বলছেন। ওনার মুখ আছে, ট্যাক্স লাগে না, যা মন তাই বলতে পারেন। বললাম তো বংশ পরিচিতি, কোন বাড়ি থেকে তিনি জন্মেছেন তার বংশের যে পরিচিতি, সেই পরিচিত অনুযায়ী মুখের ভাষা বেরোয় এবং তিনি সেই ভাষাই প্রয়োগ করেছেন। ভদ্রলোক হলে এসব ভাষা কেউ প্রয়োগ করে না, কারণ আমাকে শতবার বললেও আমি আমার বিরোধী যে বিধায়ক দাঁড়িয়েছেন, আমার প্রতিদ্বন্দ্বী, একটা বাজে কথা তার সম্পর্কে বলবো না, কারণ ওই বংশ থেকে আমি আসিনি।